প্রতিষ্ঠার ৬৯ বছর পরও রোগী সেবায় প্রত্যাশার ধারের কাছে নেই জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। প্রয়োজনের তুলনায় খুব কম সুযোগ সুবিধা আর জনবলের অভাবের প্রধান কারণ। এর সাথে যুক্ত হয়েছে হাসপাতালে কর্মচারীদের ঘুষ বাণিজ্যের অনাচার। ফলে সেবার বদলে ভোগান্তি জুটছে রোগী আর স্বজনদের। হাসপাতালটির নানা অব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত মাহবুব হাসান রিপনের প্রতিবেদনে। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল দেশে বুকের রোগের জন্য বিশেষায়িত এই জাতীয় প্রতিষ্ঠান। রাজধানী ছাড়াও সারা দেশ থেকে এই হাসপাতালে প্রতিদিন প্রায় ১,০০০-এর মতো রোগী আসেন চিকিৎসা নিতে। তবে এইসব রোগীদের জন্য শয্যা আছে সব মিলে প্রায় ৭০০টি। এইসব শয্যার বেশিরভাগই রোগী দ্বারা পূর্ণ থাকে। ফলে খালি শয্যা পেতে এক প্রকার যুদ্ধই করতে হয় রোগীর স্বজনদের। সেই ক্ষেত্রে ধর্ণা দিতে হয় হাসপাতালের কর্মচারীদের কাছে। ভর্তি লিখছে, সিটও পাচ্ছি না, কিছু না, কিন্তু ভিতরে অনেক কষ্ট। অনেক সময় আমারে বসাই রাখছে, বেড দেবে, এর কাছে যায় ওর কাছে যায়, আমারে বেড দেয় না কেউ। আগে ভর্তি হওয়া বা গুরুতর অসুস্থ হওয়া রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে ওয়ার্ডে শয্যা দেবার কথা থাকলেও এই ক্ষেত্রে টাকা না দিলে গন্তব্য হয় হাসপাতালের মেঝে। একটা রোগী এখানে নিয়ে আসছে, ভিক্ষে করে ভাত খায়, সে ৪,০০০ টাকা নিয়ে আসছে, তার থেকে ৩,৫০০ টাকা নিয়ে গেছে বেড দেওয়ার জন্য। অনেক মানুষ আজকে সিট নিয়ে তারা গেছে, তারা পয়সা দেবা একটা টোল ইউজে নিতে হয়, তাও ১০০ টাকা দেয়। কইছে সকালে পাইবেন, রাইতে একজন আইয়ে কইতাছে যে 10 দিনের জন্য সিট নিতে পারো, ৩,০০০ টাকা, ডেলি ৩০০ টাকা। হাসপাতালের এইসব নানা অব্যবস্থাপনা ও ঘুষের দুর্বৃত্তায়নে ক্ষুব্ধ রোগী ও তার স্বজনরা। জেনে টাকা ছাড়া কোনো চিকিৎসা নেই। এক আনসার এখানকার নামও জানি না, তো আমারে বলতেছে রাত্রেবেলা যে ভাই আপনি এখানে অনেক ট্রাভেল ৮-১০ হাজার টাকা হইলে আপনাকে সিট দেওয়া যাবে। পেন্টিং সিটের মধ্যে ১২,০০০ তাহলে এটা কিসের সরকারি হসপিটাল? স্যার আমি তো নাম চিনি না। সকালবেলা আসছি, সিট চাইছি, কইছে 2টার পরে যদি পাই তাহলে সিট দিব, নাইলে পাওয়া যাইব না। এদিকে হাসপাতালে রোগীদের সরকার বরাদ্দ ঔষধ দেবার কথা থাকলেও রোগীর স্বজনকে প্রায় সব ঔষধ কিনতে হয় বাইরের ফার্মেসি থেকে। এমনকি মেলে না রোগীদের জন্য সুষম খাবারও। খাবার দেয়, খাওয়া দাওয়ার তো কোনো কথাই নাই, টাকাটাও দেয় না। সংকট হয়েছে ফিল্টার পানি, ওয়াশরুম, এটা কোনো ব্যবস্থা নেই। ওয়াশরুম পুরো নোংরা থাকে, রোগী যা যাবে, আমার বাবা হচ্ছে শ্বাসকষ্টের রোগী, যতটুকু সুস্থ হয়ে ওয়াশরুমের ভিতর গেলে আবার সে অতটুকু অসুস্থ হয়ে ফিরে আসে। অব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তাদের সীমাবদ্ধতার কথা। এই জন্যই তো আমি যে বললাম যে আমি 2 মাস করে রোস্টার করছি, এখানে কেউ থাকতে পারবে না। শুধু এই হসপিটালের না, বাইরের লোকজনও আছে। আমি তো স্পেসিফিক নামও বলতে পারবো না, কিছু বলতে, এটা তো আপনি দেখছেন, আপনি ঘুরে দেখছেন, কাজে আপনি আমার চেয়ে এই ব্যাপারে কম জানেন, আমি বলবো না। আমি কয়েকজনকে শোকজ করছি, আমরা রিপ্লাই দেওয়ার পরে পরবর্তীতে আমাদের একটা কমিটি করা আছে, কমিটি সেটা ডিসিশন নেবে। ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি তার সমস্ত সীমাবদ্ধতা অতিক্রম করে চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে এমনটি প্রত্যাশা করেন এখানে সেবা নিতে আসা রোগী ও তার স্বজনরা। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।